আজকে আমি রান্না করব ফুলকপি আর মৃগেল মাছ দিয়ে একটি তরকারি। যেহেতু শীতের সিজন, আর সেই সিজনে কিন্তু যে কোনো ধরনের ভেজিটেবলস কিংবা যে কোনো ধরনের কপি টাইপের এগুলো খেতে কিন্তু ভালোই লাগে। আর সব সবজির মধ্যে কিন্তু আমার ফুলকপিটা হচ্ছে বেশি ফেভারিট। ছোটবেলা কিন্তু অনেক সবজি খেতাম না, মানে অনেক সবজি খেতে ভালো লাগতো না, কিন্তু ফুলকপি হলে কিন্তু আমি খুব বেশি খুশি হতাম। মানে ফুলকপি দিয়ে আমি তরকারিটা খেতাম আর কি, আমার কাছে ভালো লাগতো। তাই যেহেতু আজকে আমি আমার পছন্দের খাবার রান্না করছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর আমি এখানে যেহেতু আজকে মৃগেল মাছ দিয়ে রান্নাটা করব, সেজন্য কয়েক টুকরো মৃগেল মাছকে আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এখন এগুলোকে আমি ভেজে রান্না করব। অনেকেই দেখেছি কি কাঁচা মাছ খেতেও পছন্দ করেন, আসলে এটা যে যার ব্যাপার। আমি কিন্তু আবার সব মাছ ভেজে রান্না করি না। এই ধরনের মৃগেল অথবা রুই মাছ যদি হয়, তাহলে কিন্তু এগুলো আমি ভেজে রান্না করি। এর কারণ হচ্ছে যেহেতু আমরা বিদেশে থাকি, সেজন্য এগুলো ফ্রোজেন থাকে, যার কারণে আমার কাছে মনে হয় যেন আস্তে একটা গন্ধ লাগে আমার কাছে। আমি জানি না আসলে কার কাছে কেমন লাগে, সেজন্য আমি সবসময় এগুলো একটু ভেজে রান্না করি। আর আমার পরিবারের সবাই কিন্তু মৃগেল অথবা রুই মাছটা একটু ভেজে রান্না করে খেতে পছন্দ করে নাকি। আর বোয়া মাছ হলে আমি অবশ্যই এটা ভাজতাম না। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু এপিট এপিট করে ভেজে নিয়েছি। আর মাছগুলোকে কিন্তু খুব বেশি ফ্রাই আমি করিনি। এই ধরেন আর কি, যখন দেখবো যে মাছগুলো একটু মোটামুটি ব্রাউন হয়ে আসছে, তখন আমি কিন্তু এগুলো নামিয়ে নেব। আর যারা মাছ ভাজি করে খেতে পছন্দ করেন না, মানে তরকারিতে দিয়ে খেতে পছন্দ করেন না, তারা আপনারা কিন্তু কাঁচাই রাখবেন। এই যে হয়ে এলো আমার মাছগুলো, আমি সবগুলো তুলে ফেলাম। এখন আমি চলে যাব মানে তরকারিটা রান্না করার জন্য। এখানে আমি দেখতে পাচ্ছেন একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তেল। আমার মাছ ভেজে যে তেলগুলো ছিল সেই ফ্রাই প্যান থেকে কিন্তু আমি তেলগুলো দিয়ে দিলাম। তেলের মধ্যে কিন্তু আমি পেঁয়াজ বাটা 2 টেবিল চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আপনারা কিন্তু আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন। আমি এখানে 2 টেবিল চা চামচ আমি লবণ দিয়েছি, যেহেতু আমার মাছের মধ্যে লবণ ছিল তাই একটু বুঝে দেবেন আর কি। দিয়ে দিয়েছি এখানে হলুদের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ, আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এখন আমি মশলাগুলোকে কিন্তু ভালো মতো ভেজে নেব, মানে কষিয়ে নেব আর কি। আর মশলাটা দিয়ে কিন্তু আমি খুব অল্প পরিমাণে পানি দিয়ে দেবো, যাতে মশলাটা আর কি পুড়ে না যায়। তারপর দিয়ে কিন্তু আমি ঢাকনা লাগিয়ে রেখেছিলাম মশলাটা কষার জন্য। যখন দেখবো আমার মশলাটা কষে আসছে, তখন কিন্তু আমি ঢাকনাটা খুলে দিয়ে দিলাম আমার ফুলকপি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে বড় নিতে পারেন, আবার ছোটও নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এখন আমি ফুলকপিগুলো কিন্তু দিয়ে দিলাম। তারপর কিন্তু আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, ফুলকপি আর মশলাটা যাতে ভালো মতো মিশে যায় আর কি। তারপর আমি আবারও ঢাকনা লাগিয়ে রেখেছিলাম। আর ফুলকপিটা কিন্তু খুব বেশি সেদ্ধ করতে হয় না, যেহেতু ফুলকপি কিন্তু একটু সফটই থাকে, সেজন্য যখন যে ফুলকপিটা সেদ্ধ হয়ে আসছে, তখন আমি দিয়ে দেবো আমার ভাজা মাছগুলো। এই যে আমি মাছগুলো এখন দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে কিন্তু আমি আবার মোটামুটি নেড়ে নেব। আর খুব বেশি পরিমাণে নাড়বো না, কারণ মাছটা ভেঙে যেতে পারে। সেজন্য আমি হালকা হাতে নেড়ে তারপরে আমি আবারও ঢাকনা লাগিয়ে দিলাম, যাতে মাছ আর ফুলকপিটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর কি। তারপরে কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। এটা আপনাদের ইচ্ছা, আপনারা যতটুকু ঝোল রাখতে চান ততটুকুই কিন্তু দিয়ে দেবেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। এখানে প্রায় 2 কাপ মনে হয়, 1/2 কাপ এরকম হবে আমি ঝোল দিয়ে দিয়েছি। তারপরে এগুলোকে আরও 10 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। হয়ে এলো আমার অতি সহজেই আমার খুবই পছন্দের ফুলকপি দিয়ে মৃগেল মাছ। আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব।